আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমার ভিডিওটি একটু ভিন্ন ধরনের, হয়তো অনেক আপুরা আমাকে ভুল বুঝতে পারেন। তো তাদের উদ্দেশ্যে বলছি, যে সমস্ত আপু একটু পর্দা মেনটেন করতেছেন না, পর্দা মেনটেন না করে ভিডিও আপডেট দেন। আসলে ফেসবুক জগতে এমন একটা জগৎ, এখানে আপনি ভালো কিছু করতে যাবেন, আপনাকে কেউ পছন্দ করবে না। আপনি যখনই কোনো অশ্লীলতা করবেন, তখন আপনার লাইক কমেন্টের অভাব হবে না। কিন্তু আপনি এই কিছু লাইক কমেন্টের জন্য আপনি কাল হাসরের ময়দানে, কবরের জীবনে থেকে শুরু করে আপনি হয়ে যেতেছেন একজন নাফরমানি। আল্লাহ পাকের অভিশপ্ত জীবন আপনার ওখান থেকে শুরু হবেন। কারণ পর্দা প্রত্যেকটা নর নারীর জন্য কি করা হয়েছে? ফরজ করছেন। একটা নারীরও যেমন ফরজ, পুরুষের ক্ষেত্রেও কতটুকু ফরজ সেটা অনেকে আমরা জানি। কিন্তু নারীদের বাধ্যতামূলক পর্দা করা ফরজ। পর্দার বিধান সূরা আন-নূরেও বলা হয়েছে, সূরা বাকারার মধ্যেও আছে, সূরা নিসার মধ্যেও আছে। তো আপনি নামাজ যেমন ফরজ, পর্দাও কিন্তু এরকম একটা ফরজ। আপনি বেপরদাশীল ভাবে আপনি ভিডিওগুলো আপডেট দিচ্ছেন, এতে কিন্তু আপনারই ক্ষতি হচ্ছে। আপনাকে দেখে আরো কয়েকজন ভাই মজা নিচ্ছে শুধু, এতটুকুই। কিন্তু ক্ষতি হইতেছে কার? আপনি হয়তো দুনিয়ার জমিনে লাভবান হচ্ছেন, যে না আমি তো টাকা ইনকাম করতেছি, এতেই আমার অনেক কিছু। কিন্তু ভাই ও বোন, এই টাকা বেশি দিন থাকে না। আপনাকে সৎ পথ অবলম্বন করতেই হবে। আপনাকে নিজেকে সেফটি মাইনে আপনি ইনকাম করেন, তাতে কোনো সমস্যা না, ইসলামের বিধান আছে। কিন্তু আপনি সেফটি না মাইনে আপনি নিজে প্রোটেক্ট করতে পারতেছেন না, এই টাকা দিয়ে আপনি কি করবেন? হয়তো যতদিন বাঁচবেন ততটুকু ভোগবিলাসী ভাবে জীবনযাপন করতে পারবেন, কিন্তু মৃত্যু তো অনিবার্য। কারণ আল্লাহ পাক তো বলছেই, কুল্লু নাফসিন যায়গাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এছাড়া আল্লাহ রাসূলের হাদিসেও আছে, যে সমস্ত নারীরা ব্যাপারদাশীল, তারা কি, তাদেরকে কি বলা হয়েছে ইসলামে বলেন? তাহলে মনে করেন আপনারা যারা অশ্লীলতা ভাবে ভিডিওগুলো ধারণ করতেছেন, এগুলা ছেড়ে দেন, একটু পর্দা মেনটেন করে ইনকাম করেন, সমস্যা নাই। কারণ পর্দা না মেনে চলা দাউস, আর দাউসের স্থান আল্লাহ রাসূল কি বলছেন? জাহান্নাম। তার কোনো অংশই সে পাবে না, জান্নাতের সুঘ্রাণই পাবে না। আর জান্নাত পাবে কিভাবে? কেননা জান্নাতের সুঘ্রাণ এত দূর পর্যন্ত পৌঁছে যায়, যা বলার বাহিরে। তো সেই সুঘ্রাণই আপনারা পাবেন না, তাহলে আবার জান্নাত পাবেন কিভাবে? সেজন্য চেষ্টা করেন টাকা ইনকামের পাশাপাশি ভালো কিছু করার জন্য, যাতে করে পরকালে আপনারা শান্তি পান। ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদের বুঝ দান করুক।